ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। আর দেখো এখন ঘড়িতে বাজে প্রায় 12টা মতো। আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, রান্না করব শুশনি শাকের ভাজা রসুন পেঁয়াজ দিয়ে আর আলু সোয়াবিনের কষা। তো শাকটা আমি ভেজে নিয়েছি, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ আমাদের পূর্ণিমা এসেছিলো, মনুর স্কুলের কিছু কাজ ছিল। তো দুজন মিলে বসে সেই কাজটা করলাম, তাই জন্য আর ভিডিও করতে পারিনি। আর সোয়াবিনের কষা করব, তার জন্য সব কিছু মশলা আগে বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ আর জিরে লঙ্কা। আর দেখো সোয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে নিগড়ে নিয়ে একটু হলুদ লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি। আলুটাও হালকা করে ভেজে নিলাম, তারপরে ওই কড়াইয়ের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিলাম। তারপরে একে একে রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর সমস্ত মশলাগুলো, হলুদ গুঁড়ো আর লঙ্কা আজকে বেটেছি, লঙ্কা জিরে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আদা বাটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষাতে থাকবো। মশলা ছেড়ে তেল বেরিয়ে আসবে যখন, তখন ওই সোয়াবিন আলুটা দিয়ে দেবো। আর যেহেতু আলুটাও ভাপানো, সোয়াবিনটাও ভালো করে তেলে ভেজে নিয়েছি, 90% সেদ্ধ হয়ে গেছে বলতে গেলে। তো তারপরে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে আর তারপরে কিন্তু সোয়াবিন আলুটা দিয়ে ভালো করে কষিয়ে অল্প জল দেব, বেশি জল দেব না, পাতলা ঝোল করব না, আবার খুব ঘনও করব না, এরকম। আর দেখো শাকটা আগে তো ভাজা হয়ে গেছে, ডাল ছিল, ডালটাও বের করে গরম করে নিয়েছি, চাটনি আছে। তো এটাতেই মোটামুটি আজকে আমাদের হয়ে যাবে। আর খাওয়ার সময় আমার বরকে একটা ডিম ভেজে দেবো, দিলেই হয়ে যাবে। তো এখনও রান্না বান্না চলছে। আজকে ভীষণ খিদে পেয়ে গেছে। এখন কয়েকদিন আমি স্কুলে কোনো টিফিন নিয়ে যাই না, খিদে লাগে। তো মোটামুটি তাড়াহুড়ো করছি, যদি রান্নাটা হয়ে যায় তাহলে আমি দুটো খেয়ে নেবো। সত্যি কথা বলতে খাওয়ার পরে কাজ করতে কিন্তু ভীষণ কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, খিদেও লাগে। এবার একটা কথা হচ্ছে, আমার খিদে আমি বেশিক্ষণ সহ্যও করতে পারি না। খেয়ে নিলে তা ঠিক আছে, কষ্ট হোক যাই হোক করবো। তাই জন্য তোমরা দেখবে যে বেশিরভাগ সবার আগে আমিই খাই। তো এই যে আরেকবার ফাইনালি তোমাদের দেখিয়ে দিই, এখানে সাদা ভাত আর এই যে শাক ভাজা, পেঁয়াজ রসুন একটু বেশি করে দিয়েছি। অনেক দিন পরে বাড়িতে শুশনি শাক নিয়ে এসছে, বিক্রি করতে এসেছিলো, তো বাড়ির সামনে থেকেই নিয়েছে আর কি। আর ডাল, আর এই তো সয়াবিন আলুর তরকারি। তো এখন আমি খেয়ে নেব, তারপরে আমার অনেক কাজ। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, কিছু করার নেই। এরপরে আরও অনেক কাজ আছে, গ্যাস পরিষ্কার করতে হবে, ঘর মুছতে হবে। আর আজকে লঙ্কা আর জিরেটা শিলে যে বেটেছিলাম অতটা দিইনি, একটু তুলে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবো। তো এই যে দেখো ভাতটাও বেড়ে নিয়েছি। আর শাকটা খুব নরম ছিল আজকে শাকটা, কিন্তু অনেক সময় আমরা শাকটা বুঝতে পারি না, পলিথিনের উপরের দিকটায় শাকটা হয়তো নরম থাকে, কিন্তু ভেতরের দিকে তো আমরা অতটা দেখি না। তখন বাড়ি নিয়ে এসে তারপরে যখন ঢেলে দেখা যায় যে ভেতরের দিকে শাকগুলো একটু লাল লাল হয়ে যায়, ওই শাকগুলো খেতে আবার ভালো লাগে না। একটু নরম শুশনি শাক হলে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে কিছু কাজকর্ম করলাম। এখন আমার বর এসছে, ওর খাওয়াটাও রেডি করে দিয়েছি। সোয়াবিন খাবে না বলছে, সোয়াবিন অতটা পছন্দ করে না, তবু অল্প একটুখানি দিয়েছি। আর এই যে ডিমটাও ভেজে দিলাম। তো আজকে লাঞ্চের মেনুতে এটাই ছিল। তা মোটামুটি খাওয়া দাওয়া করে সব কিছু করে উঠতে প্রায় 2টো বাজলো। আর এদিকে তারপরে বিকেলবেলায় সব চা খাওয়া হলো, মেয়ে এলো, মেয়েকে খেতে দিলাম, ছাদ থেকে গিয়ে জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম। সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, ভীষণ গরম পড়েছে। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা।